নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। বন্ধুরা, কাঁচা আম দিয়ে যে এত সুন্দর টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্ব বানানো যায়, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে স্বাদ এতটাই হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, এখন আঠা লেগে আছে। তার জন্য আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। আমগুলি ধুয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই করে আমগুলো আগে থেকে ধুয়ে নিতে হবে বন্ধুরা। এবারে আমগুলি আমি ছাড়িয়ে নেব। আমি বঁটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো ছুরি হোক বঁটি হোক ছাড়িয়ে নেবেন। এবারে আমগুলো আমি দুভাগে ভাগ করে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিতে হবে। সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে পিস পিস করে। এবারে ওভেনে একটি কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেব আমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তা আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন কতটা আমগুলো সিদ্ধ হয়েছে, একদম পুরো দেখুন ঘেঁটে যাচ্ছে। আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব, ওভেনটা অফ করে দিয়ে। ঠান্ডা করার পরে আমগুলো আমি এবারে চামচের সাহায্যে বেশ করে ঘেঁটে নেব। আপনারা ডাল ঘুঁটিও তো ঘেঁটে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো কিছু দিয়ে আমগুলো ভালো করে ঘেঁটে নিতে হবে। এবারে আমগুলোর মধ্যে অনেকটা ছিবড়ে থাকে, তার জন্য আমি একটি এখানে পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে আমগুলো আমি ভালো করে ছেঁকে নেব। নিলে আমগুলো একটা স্মুথ ভাব চলে আসবে। তা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে ছেঁকে নিতে পারেন। আম ছাঁকার পরে এই অবশিষ্ট অংশটা ফেলে দেব। অবশ্যই করে এইভাবে আমটা ছেঁকে নেবে, নিলে আমসত্ত্বটা একদম কাঁচের মতো স্বচ্ছ হবে। দেখুন ছাঁকার পরে কী সুন্দর একটা শাইনিং ভাব চলে এসছে, একটা স্মুথ, কত সুন্দর লাগছে ছাঁকার পরে। আর কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, কাঁচের মতো একদম। দেখুন সমস্ত আমটা আমি ছেঁকে নিয়েছি। এবার ওভেনে একটি আমি কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটি 1 বাটি চিনি, আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে আমি এখন নাড়ব না, এই অবস্থায় আমি রেখে দেবো কিছুক্ষণ রাখার পরে দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কত সুন্দর কালার এসেছে। ঠিক এই পর্যায়ে এবার খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো। চিনিটাকে এরকম কালার আনার জন্য অবশ্যই করে গ্যাসটা মিডিয়ামে রেখেই কাজটি করতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। কালারটা দেখে জাস্ট লোভ লেগে যাচ্ছে বন্ধুরা, দেখুন। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে যে আমটা আমি ছেঁকে রেখেছিলাম, এই আমটা আমি অল্প অল্প করে দিয়ে দেব এই চিনি ক্যারামেলের মধ্যে, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। এই সময় অবশ্যই বন্ধুরা গ্যাসটা অফ করে দেবেন, দিয়ে এই কাজটা করবেন। আবারও কিছুটা আম আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে চিনি ক্যারামেলের সাথে মেশাতে থাকবো। এর সমস্ত যেটুকু আম ছিল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে।
এইবার এই পর্যায়ে আমি কিছু উপকরণ মেশাবো। তা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তা লবণ ও লঙ্কা গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে ফ্লেমটা লোতে করে দিয়ে আমি এখানে একটা কাজ করে নেব। এখানে দুটি থালা নিয়েছি আর থালার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে রিফাইন্ড অয়েল। দিয়ে ভালো করে তেলটাকে থালার মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এই তেলটা লাগানোর কারণ বন্ধুরা আমি পরে বলে দিচ্ছি। এদিকে দেখুন কড়াইয়ে আমার আমটা অনেকটা ঘন হয়ে গেছে। আর থেকে বেশি আর ঘন করা যাবে না। এই পর্যায়ে আমটা নামিয়ে নেব। নিয়ে সরাসরি থালার মধ্যে দুটি ভাগে ভাগ করে ঢেলে দেব। এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমটা জমে যাবে। এইভাবে স্প্রেড করা যাবে না থালার মধ্যে। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থালাটার মধ্যে আমি আমটা স্প্রেড করে দিচ্ছি। তেলটা থালাতে লাগানোর কারণ হলো বন্ধুরা, আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে এই থালা থেকে সহজে উঠে আসবে, থালার গায়ে আটকে যাবে না। এইভাবে দুটি থালা একটু ঝাঁকিয়ে নেব যাতে সমানভাবে সব দিকে স্প্রেড করতে পারে। এবার আমসত্ত্বগুলোকে শুকিয়ে নেওয়ার পালা। বন্ধুরা যাদের কাছে রোদের সুবিধা আছে রোদে দেওয়ার, তারা এই থালা দুটোকে সরাসরি রোদ্দুরে বসিয়ে এর উপর থেকে ঝুড়ি ঢাকা দিয়ে সারাদিন রোদ্দুরে রেখে দিলে একদিনে শুকিয়ে যাবে। আর যাদের রোদে দেওয়ার সুযোগ নেই তারা যখন রান্না করবেন তখন ওভেনের তলায় দিয়ে দেবেন থালা দুটি। দিলে ওই গরমে আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে। আর তাছাড়া এই রকম ঝুড়ি ঢাকা দিয়ে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন বন্ধুরা। এইভাবে 2 দিন রেখে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর যেহেতু আমি বলেছিলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি দেখাবো, তার জন্য আমি 2 দিন ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঝুড়ি ঢাকা দিয়ে। আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন, উপর করছি পড়ে যাচ্ছে না। রোদ্দুরে না দিয়েও কত সুন্দরভাবে শুকিয়েছে দেখুন বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে তো, আর রোদের তাপটাও বেশ ভালো আছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমসত্ত্বগুলো আমি থালা থেকে তুলে নেব। তার জন্যে একটি ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম তোলার সুবিধার জন্য। আর দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আমসত্ত্বগুলি থালা থেকে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমসত্ত্বটা। আরেকটি থালা আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পুরোটা সাইড ছাড়াতে হলো না, কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। আর কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন কতটা স্বচ্ছ কাঁচের মতো হয়েছে দেখুন। খুব মোটা হয়নি বন্ধুরা। দেখুন মোটা হলে আমসত্ত্বগুলো ভেঙে যেত। দেখুন কত সুন্দর কালারটাও দেখুন, জাস্ট কতটা লোভনীয় কালার হয়েছে। এবারে আমি কেটে দেখাচ্ছি আমসত্ত্বগুলো। তার জন্য ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। কত সুন্দরভাবে আমসত্ত্বটা কেটে নেওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা। এবারে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। দেখুন কত সহজে রোল করা গেল, কতটা সফট হয়েছে। একইভাবে সব আমসত্ত্বগুলো আমি রোল করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো পিস পিস করে কেটেও সংরক্ষণ করে রাখতে পারেন। আমসত্ত্বগুলোকে আমি প্লেটে তুলে রাখছি। আর একটি থালার আমসত্ত্বটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন কত সহজে রোল হয়ে যাচ্ছে। দেখুন কতটা মসৃণভাবে তৈরি হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর কাঁচের মতো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমি সমস্ত আমসত্ত্বগুলোকে প্লেটে তুলে রাখছি। আশা করছি বন্ধুরা আমার এই আমসত্ত্বের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে একটি লাইক দেওয়ার অনুরোধ রাখলাম।
আর যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এবং কমেন্ট করবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।